দর্শক, সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর তেজগাঁও এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মহিলাদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি, এবং এই বাসের যেই আজকে উদ্বোধনী সেটি দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নারীদের জন্য বিশেষ নিরাপত্তা এবং সুবিধা দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিসের চালু করা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সকাল 10টায় কিন্তু এই বাস সার্ভিস আসলে উদ্বোধনের কথা রয়েছে। তবে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি এসে অনুষ্ঠানে যোগদান করবেন, এবং কথা বলার পরপরই কিন্তু এই বাসগুলো আজকে বিভিন্ন রুটে যাবে। এবং নারীদের যেই নিরাপত্তা, সেই নিরাপত্তার স্বার্থেই কিন্তু আলাদা করে মহিলা বাস সার্ভিস পিঙ্ক বাস নামে কিন্তু নতুন করে এই সার্ভিসটি চালু করেছে সরকার। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএনপি সরকার কিন্তু নির্বাচনের আগে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ক্ষমতায় আসলে নতুন করে নারীদের জন্য আলাদা করে বাস চালু করার যে সিদ্ধান্ত রয়েছে, এবং সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেরই একটি অংশ হিসেবে দেখছেন অনেকেই। এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কিন্তু মহিলাদের জন্য নতুন করে একটি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন ও অথরিটি, এবং এই বাসের নাম দেওয়া হয়েছে পিঙ্ক বাস। এবং এই আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে এই বাসের চালক, হেল্পার এবং কন্ট্রাক্টর সবই কিন্তু নারী, এবং একদম পুরোপুরি নারী বান্ধব এই গাড়িগুলো কিন্তু আজকের উদ্বোধন হবে। এবং আজকে থেকেই এই গাড়িগুলো রাজধানীর বিভিন্ন রুটে যাবে। এবং আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে চট্টগ্রামে 2টি এবং বগুড়ায়ও কিন্তু এই 2টি বাস পিঙ্ক বাস চালু করা হবে। এবং পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এমন বাস চালু করার সিদ্ধান্ত রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি বিআরটিসির কাছ থেকে। এবং আপনারা যেটি দেখছেন যে এই বাসগুলো এই মুহূর্তে কিন্তু সাজানো রয়েছে, এবং কিছুক্ষণ পরে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি আসার পরপরই কিন্তু এগুলো উদ্বোধন হবে এবং রাজধানীর বিভিন্ন রুটে যাবে। এবং আমরা একজন চালকের সাথে কথা বলবো এবং জানবো যে তার এই বাস চালানোর অভিজ্ঞতা কিংবা কিভাবে তিনি এই বাস চালাতে এসেছেন, এবং সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করছি। এবং আমরা যাব একজন বাস চালকের কাছে। অনেক ভালো লাগছে যে আমি মেয়েদেরকে আর কি মেয়ে যাত্রীদের নিরাপদভাবে তাদের জায়গায় পৌঁছায় দিতে পারবো, ভালো লাগছে। এই যে প্রক্রিয়াটা কতদিন আগে শুরু হয়েছিল এবং পরিবার থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন? না, আমার পরিবার পুরোই ফুল সাপোর্ট করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আর কি ধন্যবাদ জানাই এই সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি এই বাংলাদেশে প্রথম নারী চালক হতে পারছি, এবং এই মহিলা দোতলা বাস চালাতে পারবো, নিজের কাছে অনেক ভালো লাগছে। এই মেয়ে দৃষ্টিকোণ থেকে তাদেরকে উঠতে দেওয়া হয় না, কারণ মেয়ে উঠতে পারবে না, মেয়েরা উঠলে ঝামেলা হয়, চিল্লাচিল্লি হয়, এই জিনিসটা এখন আর হবে না। মেয়েরা ইজিলি বাস উঠতে পারবে, ইজিলি কোনো একটা তার গন্তব্যে যেতে পারবে, অফিস করতে পারবে, এবং খুব তাড়াতাড়ি সে বাসে আসতে পারবে, বাসার সংসারও সামলাতে পারবে। আপনি যদি দেখেন ওভারঅল মিলিয়ে মেয়েদের জন্য এটা অনেক বড় একটা সেফটির একটা ব্যাপার সরকার করেছে। তার পাশাপাশি আপনি আর দেখেন এখন আর মানে কি বলবো যে যৌন হয়রানি যেটা হতো বাসে উঠতে বা 8টার পরে মেয়েরা সেফ ফিল করতো না, ফ্যামিলি থেকে দিত না, সেটা আর হচ্ছে না। এখানে আপনি বাস চালক বলেন মেয়ে, হেল্পার বলেন মেয়ে, মেয়েরাই সব যাত্রী। তো ব্যাপারটা অনেক সুন্দর, মানে একটা পিকনিকের মতো আমি যদি বলবো। মানে এটা আস্তে আস্তে আরও সুন্দর হবে, আরও বড় পরিসরে করা হবে। আমি যতটুকু জানি এখন 10টা বাস দিচ্ছে, আরও আস্তে আস্তে বাড়ানো হবে, তখন আরও ব্যাপারটা অনেক হেল্পফুল হবে মেয়েদের জন্য। না, আমার পরিবার থেকে কোনো সমস্যা নেই। আমাকে এখানে 4 মাসের একটা কোর্স করানো হয় সরকারিভাবে। তখন থেকেই হচ্ছে পরিবার থেকে আমাকে এখানে উদ্বুদ্ধ করা হয়, না তুমি যাও, তুমি কিছু করো, মেয়েদেরকে আসলে পিছিয়ে পড়া যাবে না। সেখান থেকেই আসলে পরিবার, বেসিক্যালি আমার ভাই এখানে আমাকে উদ্বুদ্ধ করেছে। যখন তিনি সার্কুলার দেখেছেন সরকারিভাবে যখন অনলাইনে করা হয়, তখনও হচ্ছে উনি আমাকে বলেছেন তুমি এখানে যাও, যার কারণে এখানে আসে। এখানে যদি ভালো আমি কিছু শিখতে পারি, তখন আমি এভাবে হয়তো ভবিষ্যতে ফিডব্যাক দিতে পারবো, ভালো কিছু করতে পারবো মেয়ে হয়ে। দর্শক, যেমনটি শুনছিলেন একজন চালক তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে পাবলিক ট্রান্সপোর্টে নারীদের যেই সমস্যাগুলো, সেই সমস্যার কথাগুলো কিন্তু তুলে ধরেছেন। এবং সেই সাথে তিনি কিন্তু জানাচ্ছিলেন যে নতুন এই বাস সার্ভিস পিঙ্ক বাস আসলে নারীদের নিরাপত্তার জন্য কতটুকু কার্যকর সেটিই কিন্তু জানাচ্ছিলেন। দর্শক, রাজধানীর তেজগাঁও থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।